আজকের যাত্রাটা শুরু হয়েছিল ভোর 5:30 তো আধা ঘন্টা আগে আমি আমার বাসা থেকে বের হয়েছি। যেহেতু 6টা বাজে ট্রেন, তো আধা ঘন্টা সময় নিয়ে বের হয়েছি। তো লাগেজ রাতেই গোছানো ছিল, তো লাগেজ নিয়ে আমি সরাসরি স্টেশনে চলে এসেছি। তো স্টেশনে এসে দেখলাম প্রচুর মানুষের ভিড়। এই ট্রেনটা যেহেতু ভোর 6টায় ছেড়ে যায়, সেহেতু মানুষজন অনেক আগে থেকেই আসা শুরু করে দেয়। যাই হোক, ভিড় ঠেলে আমি উঠে পড়লাম ট্রেনে। ঠিক 6টা বাজে জাহানাবাদ এক্সপ্রেস স্টেশন ছেড়ে গেল। আস্তে আস্তে ট্রেনের গতি বাড়তে শুরু করলো। জানালা দিয়ে আসা হালকা বাতাস, সকালের আলো আর ট্রেনের আওয়াজ একটা অন্যরকম অনুভূতি। এই ট্রেনটি খুলনা থেকে ছেড়ে যায়। খুলনা থেকে ছেড়ে যাওয়ার পথে নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগাড়া, কাশিয়ানী, ভাঙ্গা এবং পদ্মা সেতু হয়ে ঢাকা কমলাপুর স্টেশনে যায়। এই সময় এই ট্রেনটি প্রায় 378 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। খুলনা থেকে প্রতিদিন ট্রেনটি সকাল 6টা বাজে ছেড়ে যায় এবং ঢাকায় এসে পৌঁছায় 9:45-এ। এ সময় লাগে প্রায় 3 ঘন্টা 45 মিনিট। এছাড়া ঢাকা থেকে ছাড়ে রাত 8টায় এবং খুলনাতে পৌঁছায় 11:40-এ। এক্ষেত্রে সময় লাগে মাত্র 3 ঘন্টা 40 মিনিট। এবং একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সাপ্তাহিক সোমবার এই ট্রেনটি বন্ধ থাকে। এই ট্রেনে মোট 12টি বগি, যার মধ্যে 11টি যাত্রীবাহী এবং 1টি লাগেজ ভ্যান রয়েছে। মোট আসন সংখ্যা হচ্ছে 768টি এবং এই ট্রেনের ভাড়া হচ্ছে শোভন চেয়ার 445 টাকা, স্নিগ্ধা 851 টাকা এবং এসি সিট 1018 টাকা। টিকিট আপনারা নর্মালি অনলাইন এবং অফলাইন দুই থেকেই কালেকশন করতে পারবেন। এই ট্রেনটি সরাসরি পদ্মা সেতু হয়ে ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছে। তো এবার শুরু করা যাক জার্নির গল্প। আমরা এখন পদ্মা নদীর খুব কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণ পরেই আমরা পদ্মা ব্রিজের উপর উঠে যাব। পদ্মা ব্রিজে যাওয়ার আগ মুহূর্তে এটি একটি ব্রিজ, যেটার এক পাশ দিয়ে গাড়ি চলাচল করে এবং অন্য পাশে দিয়ে ট্রেন। তো আমাদের ট্রেন দ্রুত গতিতে পদ্মার দিকে এগিয়ে চলছে। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন পদ্মার টোল প্লাজা পেরিয়ে পদ্মার সেই রেল ব্রিজের উপর উঠে যাবে। এটাই হচ্ছে সেই পদ্মার টোল প্লাজা, যেখানে প্রত্যেকটি গাড়ি টোল দিয়ে পদ্মার উপরে ওঠে। আমরা উঠছি পদ্মা সেতুতে। হঠাৎই যেন এক শ্বাসরুদ্ধ করা অনুভূতি। বিশাল নদীটার উপরে আমরা যখন উঠে চলেছি লৌহ রথে চেপে। পদ্মার এই বিশাল চর যেন এক একটা দ্বীপ। এই দ্বীপেই চড়ে বেড়াচ্ছে গরু, জেলেরা মাছ ধরছে, আশেপাশের বাচ্চারা খেলা করছে। এখানেই প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য। পদ্মা চরে লোকবসতি গড়ে উঠেছে। এখানে দ্বিতল টিনের বাসাগুলো দেখতে সত্যিই মনোমুগ্ধকর। বিস্তীর্ণ মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য গরু, তার রাখাল পাহারা দিচ্ছে। এই পদ্মার চরগুলো নতুন জেগে উঠেছে এবং পদ্মা নদীতে অসংখ্য এরকম ছোট বড় চর রয়েছে। আমরা আস্তে আস্তে নদীর উপর উঠে গেলাম। নদীর বুক চিরে যখন ট্রেন এগিয়ে চলে, তখন নিজেকে সত্যিই ছোট মনে হয়। পদ্মা যেন নিজের বিশালতা দিয়ে মনে করিয়ে দেয় বাংলার নদী মানে জীবনের আরেক নাম। পদ্মা সেতু হওয়ার আগে এই নদীতে কত ফেরিতে ঘুরে বেরিয়েছি। আমরা তখন খুলনা থেকে যখন ঢাকার দিকে আসতাম, এইখানে এই নদীতে ফেরিতে করে আসতাম। তখন এক একটা ফেরি পদ্মা নদী পার হতে 2.5 থেকে 3 ঘন্টা সময় নিত। কোনো ফেরি হচ্ছে অনেক সময় নিয়ে ছাড়তো। প্রচণ্ড ঘাটে জ্যাম লেগে থাকতো। এখন সেই পদ্মা সেতু আমরা মাত্র 5 থেকে 6 মিনিটে পার হয়ে যাচ্ছি। এই পদ্মা সেতু দক্ষিণবঙ্গের মানুষের জন্য এক আশীর্বাদ হিসেবে এসেছে। এই পদ্মা সেতু দক্ষিণবঙ্গের মানুষের সাথে সারা দেশের মানুষের একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে। আগে যেরকম অমানসিক কষ্ট হতো, সেই কষ্টটা এখন আর হয় না। তো পদ্মার এপারও দেখলাম চর পড়েছে, বিশাল চর, একদম সাদা মরুভূমির মতো লাগতেছে। কিছুর দিকে বালি, সাদা বালি এবং মাঝখানে পানি। তো এটা হচ্ছে এই নদীরই একটা বৈশিষ্ট্য। পদ্মাতে প্রচুর চর রয়েছে। পদ্মার বিশালতার মাঝে এই ছোট ছোট চরগুলো দেখতে খুবই মনোরম এবং একটা দ্বীপের মতো লাগে। তা আমাদের ট্রেন দ্রুত গতিতে পদ্মা ব্রিজের ভেতর দিকে এগিয়ে চলছে।
আমরা নদীর বিশালতার মাঝে এগিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে নদীতে ছোট ছোট কিছু ট্রলার দেখা যায়। এগুলো মালবাহী ট্রলার। কিছু কিছু জিনিস নদীর এপার থেকে ওপারে নেওয়ার জন্য মানুষ এই ট্রলারগুলো ব্যবহার করে। পদ্মা নদীর একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতুর মহাপ্রান্ত হয়ে ঢাকার দিকে প্রবেশ করব। এটা পদ্মা সেতুর প্রান্ত। তো দেখতে দেখতে আমরা ফাইনালি ঢাকা কমলাপুর স্টেশনে চলে আসলাম। তো এই জার্নিতে আমাদের সময় লেগেছে মোট 3 ঘন্টা 40 মিনিটের সময়। 5 মিনিট আগে আমরা পৌঁছে গিয়েছি। খুলনা থেকে কেউ সকাল 10টার অফিস ঢাকাতে করতে চাইলে সে অবশ্যই ট্রেনে করে চলে আসতে পারেন। এখানে কোনো জামের বাধা নেই। নির্বিঘ্নে আপনি সেই 3 ঘন্টা 40 থেকে 45 মিনিটের ভিতরে আপনি খুলনা থেকে ঢাকা চলে আসবেন।